اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই মহতি সভার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত সভাপতি মহাশয়, আমার স্টেজে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরামগণ, সম্মানী ব্যক্তিগণ, আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত পরেশগার মুত্তাকিন ইমানদার দ্বীন ও হাদিস পিপাসী বুজুর্গ বাবা জীবন ও নওজোয়ান ভাই সকল, পর্দার আড়ালে মাও খালা ভগ্নীগণ, সকলকে আমার শ্রেণী মোতাবেক আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস পরিবেশন করেছি। এই সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখবো বলে আশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দান করেন তবেই বলা সম্ভব। আল্লাহ পাক যদি আপনাদের সকলকে শোনার তৌফিক দান করেন তবেই শোনা সম্ভব, নাকি বলেন আপনারা? আল্লাহ পাক যেন পবিত্র কোরআন ও হাদিস সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা আমাকে তৌফিক দান করুন, সকলকে শোনা এবং তার উপরে আমাদের সকলকে আগামীতে আমল করার তৌফিক দান করবেন বলে আল্লাহুম্মা আমিন। প্রশংসা মাত্র সে আল্লাহর, যিনি অব্যয় অক্ষয় ওয়াহদাহু লা শারীকা লাহু। সে আল্লাহ পাকের নিকটে আমরা যতটাই শুকরিয়া আদায় করি না কেন, শুকরিয়া কামনা করি না কেন, ততটাই কম হয়ে যায়। তারপরেও তিনার শেখানো ভাষায় এক বাক্যে মহাব্বতের স্বরে অন্তরের অন্তরস্থল থেকে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আশরাফুল আম্বিয়া গোলামে কিবরিয়া নবী মাহশার নবী কাউসার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন দরুদ লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমার ইসলাম দরদি ভাইয়েরা, এমন একটা মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, যে মজলিসে আসলে বসলে অংশগ্রহণ করলে আল্লাহ পাক আপনার তথা সকলের যারা এসেছেন বসেছেন সকলের সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন বলি সুবহানাল্লাহ। সেই মজলিসে আমরা আসতে পেরেছি আমার ইসলাম দরদি ভাইয়েরা। শুধু তাই নয়, এই মজলিসে যারা এসেছেন বসেছেন, এই মজলিস থেকে যদি দুটো অঙ্গীকারবদ্ধ হয়ে এই মজলিস থেকে কোনো ব্যক্তি যেতে পারে, আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ, সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদল করে দেবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বললেন, বান্দা, যদি তুমি তোমার বিগত জীবনে যত অন্যায় করেছো, যত ভুল করেছো, ত্রুটি করেছো, সেগুলো যদি নিজে স্বীকৃতি দেওয়ার পর যাগুলো আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এইরকম অন্যায় এরকম ভুল আর জীবনে কি বলে জীবনে আর করব না। আজকে এই মজলিসে এসেছি, আজ থেকে আমি অঙ্গীকারবদ্ধ হলাম যে আগামী জীবন যতদিন আমি বেঁচে থাকব আপনার পবিত্র কোরআন ও বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আমার জীবন যাপন করব। এই দুটো অঙ্গীকারবদ্ধ যদি এই মজলিস থেকে কোনো ব্যক্তি হতে পারে, এই দুটো ইরাদা কোনো ব্যক্তি যদি মজলিস থেকে করতে পারে, আল্লাহ পাক
বলছেন ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার জীবনের যত গুনাহ আছে, জীবনে যত গুনাহ আছে, জমিন থেকে স্তর বাই স্তর সাজাতে সাজাতে যদি আসমান পর্যন্ত থেকে যায়, সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ থাকে, আল্লাহ পাক বললেন ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক নেকি দ্বারা বদল করে দিব। বলি সুবহানাল্লাহ। নেকি দ্বারা বদল করে দিব। তাহলে যাদের একটা কথাই বলে আমরা সবাই দোষীর দোষী, কেউ কম আর কেউ বেশি। বলে কেউ কম আর কেউ বেশি। আমরা সকলেই দোষ করেছি। আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা আদম সম্প্রদায় ভুল করবে। আল্লাহ পাক বললেন যে আল্লাহর নবী বললেন প্রত্যেকটা আদম সম্প্রদায় ভুল করবে, আর তাদের মধ্যে তারা আল্লাহর কাছে উত্তম ভালো হবে যারা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা ভুল করবে, করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, তারা আল্লাহর কাছে প্রিয় হবে। তাহলে গুনাহ নাই এইরকম ব্যক্তি হাত তুলেন ধরে একটাও নাই। তার মানে কি গুনাহ সবারই আছে নাকি? গুনাহ সবারই আছে, গুনাহ সবারই আছে, অন্যায় ভুল সবারই আছে, তবে কম আর বেশি। তাহলে আমাদের সকলেরই গুনাহ আছে। তাহলে আমরা সকলে গুনাহ মাফ করাতে চাই কি চাই না? সকলেই গুনাহ মাফ করাতে আমরা চাই। আমার ইসলাম দরদি ভাইয়েরা, তাহলে গুনাহ মাফ করাতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, সেই সমস্ত অন্যায় থেকে তওবা করতে হবে। আল্লাহর মনোনীত হুকুমগুলো, কাজগুলো আমাদের করে যেতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী করে যেতে হবে। বিশ্ব নবী বললেন কুন আলিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহর নবী বললেন পবিত্র জবানে, হয় তোমরা আলিম হয়ে যাও। কি হয়ে যাও? আলিম হয়ে যাও। আলিম আমরা সবাই হওয়া সম্ভব? বলে সবাই হওয়া সম্ভব নয়। আমরা যদি মনে করি যে এখন ডাক্তারের অভাব, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ডাক্তাররা কি করছে? অপকর্ম করছে, অন্যায় করছে। এই কয়েকদিন আগে মেডিকেলে একটা মেয়ের বাম পা ভেঙেছিল। কোন পা? শুনিনি আমরা? বাম পা ভেঙেছিল। ৭৫ বছর বয়স মেয়েটার। ক বছর? ৭৫ বয়স মেয়েটার। বাহ, মাশাআল্লাহ। মেয়েদের পক্ষ থেকে অনেকগুলো টাকা এসেছে। আমাকে কি বায়ান করতে দিবে না নাকি? কালেকশন করতে হবে আগে নাকি? আমিরনের মা, আমিরন আজিবুরের মা, আমিরন আজিবুরের মা 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। বলি নারে তাকবীর, জিন্দাবাদ। তিনি 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, হায়াতে দারাজ করো, বালা মুসিবতকে দূর করে দাও। হ্যাঁ, কি বলছিলাম? একটা 75 বয়সী মেয়ে, তার বাম পা ভেঙেছে, আর অপারেশন করেছে কোন পা? ডান পা। আমরা সকলেই জানি। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা মনে করি যে এইরকম অন্যায় হচ্ছে, আমরা সবাই ডাক্তার হওয়া সম্ভব? বলে হওয়া সম্ভব নয়। আল্লাহর নবী বললেন ঠিক তেমনি যে কোন আলিমান, আলিম হয়ে যাও। আবার আলিম হতে গেলে আরেকটা ভয় আছে। কি আছে? আরেকটা ভয় আছে। এখন দোকান বাগানে যদি আলিমরা যায়, তো আগে থেকেই বলে বলি সাহেব আসেন না, এখন আসেন না, বলি সাহেব এখন আসেন না, ওই রমজান মাসের দিকে আসেন, আর তা না হলে ওই কুরবানির সময় আসেন। তার মানে কি? মৌলভী সাহেব গেলেই যাচ্ছে মাস টাকা নেওয়ার জন্য আইলো। কি গো? টাকা নেওয়ার জন্য আসছে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, মৌলভী সাহেব দেখলেই মনে হচ্ছে যে টাকা নেবে, মনে হয় মৌলভী সাহেব আসছে। মনে মনে বলে শালা আসছে। হ্যাঁ, মনে মনে বলে, প্রকাশ করে হয়তো বলতে পারে না। আমার ইসলাম দরদি ভাইয়েরা, যের জন্য আলিমদের পছন্দ যারা করে না, তারাই বা আলিম করবে কি করে ছেলেদের? বুঝতে পেরেছি কি পারেনি?
বিশ্বনবী কি বললেন যে হয় আলিম হয়ে যাও, আর যদি আলিম না হতে পারো তালিবুল ইলম হয়ে যাও। কে? তালিবুল ইলম হয়ে যাও। তালিবুল ইলম যদি না হতে পারো, আও মুত্তাবিআন লাহু, তারা যেটা বলবে সেটা মেনে নাও, তারা যেটা বলবে সেটা মেনে নাও। বেনামে 500 টাকা দিয়েছে। আও মুত্তাবিআন লাহু, অথবা আলিমরা যেটা বলবে সেটা মেনে নাও। আও মুহিব্বান লাহু, যদি সেটাও না মানতে পারো, আও মুহিব্বান লাহু, তাদের মহব্বত করো, ভালোবাসো, তাদের মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুনুল খামিসা, 4 নাম্বার পর্যন্ত ঠিক ছিল, 4 নাম্বার পর্যন্ত ঠিক ছিল। আল্লাহর নবী বললেন ওয়ালা তাকুনুল খামিসা, 5 নাম্বার দলের ব্যক্তি হয়ো না। ফাতুহলি, মাশাআল্লাহ, বলেন তাকবীর। 5000 টাকার দাতা একজন বেনামী, তিনি 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, হায়াতে দারাজ করো, বালা মুসিবতকে দূর করে দাও, আমিন। তা আল্লাহর নবী কি বললেন যে 4 নাম্বার পর্যন্ত ঠিক ছিল, 5 নাম্বার দলের ব্যক্তি হয় না। ফাতুলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। কি হবে? ধ্বংস হয়ে যাবে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, বিশ্বনবী বললেন যে 4 নাম্বার দলের 5 নাম্বার দলের ব্যক্তি হয় না, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা সেই সমস্ত 4 নাম্বার দল পর্যন্ত মানুষ আমরা হতেই চাই না, কারণ হচ্ছে এটাই, কেউ যদি কোরআন পুড়িয়ে দেয়, কেউ যদি হাদিস অবমাননা করে, কোরআন ও হাদিসকে অবমাননা করে, আমাদের বুকে ব্যথা লাগে কি লাগে না? বলে লাগে। আমাদের মনে খুব ব্যথা লাগে, আমরা খুব কষ্ট পাই, আমার ইসলাম দরদি ভাইয়েরা। কিন্তু সে এইভাবে পুড়িয়ে দিয়ে বা অসম্মান করে আমাদের কষ্ট দেয়, কিন্তু আমরাও কোরআন ও হাদিসের অসম্মান করতে কিন্তু আমরাও কম করি না। কেউ যদি বলে সুদ খায়, এ ব্যক্তি সুদ খায়, তো মানুষ তাকে ঘৃণা করে কি করে না? সুদ খাওয়া লোক ঘৃণা করে। কিন্তু ঘুরিয়ে ওটা যদি বলে যে ইন্টারেস্ট খায়, তাহলে দাম বেড়ে গেল। বুঝতে পারছেন কি না? একটু ঘুরিয়ে এসে ওরা ডাইরেক্ট কোরআনের অবমাননা করলো, যার জন্যে কি হলো, তার উপরে আপনার আমার বড় কষ্ট হলো, তার উপরে রাগ হলো। কিন্তু ঘুরিয়ে আমরা সেই রকমই একটু অবমাননা কিছুটা করে দিই। কেউ বলে মদ খায়, এই ব্যক্তি মদ খায়, তাহলে তাকে দেখে আমাদের খুব ঘৃণা হয় কি হয় না? কিন্তু যদি বলে বিয়ার খায়, টনিক খায়, বিশাল বড় লোক, কোটিপতি হয়ে গেল। বুঝতে পেরেছি কি পারিনি? আমার ইসলাম দরদি ভাইয়েরা, ঠিক তেমনি কোরআনকে কেউ আপনার অবমাননা করে দিল ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট ভাবে করলো একটু ঘুরিয়ে এসে, সে কিন্তু অবমাননার মধ্যে আমরা তাদের ধরি না। বলে মৌলভী সাহেব কেমন বলে, একটা মাদ্রাসার শিক্ষকের বেতন কত? 8, 9, 10 হাজার বেতন নাকি? একটা মাদ্রাসার শিক্ষকের বেতন 8, 9, 10 হাজার বেতন। একটা মসজিদের ইমামের বেতন কত? 5, 6, 7 হাজার, খুব বেশি 10 হাজার বেতন। সংসার চলে? বলে সংসার চলে না, সংসার চলে না। মসজিদের সেক্রেটারি বলছে ইমাম সাহেব, আমার বড় ছেলেটা মাস্টারি চাকরি পাবে, মিলিটারি চাকরি পাবে, তো আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। তো মৌলভী সাহেব বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মৌলভী সাহেব ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি যে মসজিদে ইমামতি করি, যার হাত দিয়ে আমার বেতনটা পরিপূর্ণ করা হয়, যে ব্যক্তি আমাকে বেতনটা মাসে দেয়,
সেই ব্যক্তির বড় সন্তান মাস্টারি চাকরিতে জয়েন দিবে, সেই সেক্রেটারি ছেলেটা মিলিটারিতে জয়েন করবে। ও আল্লাহ, বেতনটা যেন দয়া করে মেহরবানি করে সেক্রেটারির ছেলে যেন আমার মতো হয়। সেক্রেটারি খুশি হবে যায়। সেক্রেটারি বললেন, ও মাওলানা, এই মসজিদে আমি রাখলে তুমি থাকতে পাবে, আমি যদি না রাখি তুমি থাকতে পাবে না। তবে আমার দোয়াটা কেমন হলো, তোমার মতো বেতন হলে আমার ছেলেটার সংসার চলবে না। ও মুসলমান, আমি বলতে চাই তাহলে ইমামের এই কম বেতনে ইমামের কিভাবে সংসার চলে তুমি একটু খেয়াল করো না, একটু তুমি লক্ষ্য করো না। মুসলমান, আমি বলতে চাই এটাই, কোরআনের আমরা কতটা অবমাননা করি, কোরআনকে আমরা কতটা অপছন্দ করি। সকালবেলা হয়ে যায় আমাদের সন্তানদের নিয়ে, যদি আপনি বাড়িতে না থাকেন, আপনার বিবি, আপনার স্ত্রী আপনার সন্তানের হাতখানা ধরে নিয়ে ইংলিশ মিডিয়ামে নিয়ে যায়, মিশনে নিয়ে যায়, কিন্তু কোনোদিন মসজিদে নিয়ে যায় না, কোনোদিন মাদ্রাসায় নিয়ে আসে না। ও মুসলমান, কেন আসে না? আমরা কি একটু মূল্যায়ন করেছি? আমাদের ইমামের বেতন 6,000 10,000, আমাদের মাদ্রাসার মাস্টারের বেতন যদি 10,000 হয়, তাহলে তার ফ্যামিলিটা কিভাবে চলে? যার জন্য আপনার ভালো ছেলেটা অকর্মা করা যাবে না, দিনে শিক্ষা দিয়ে নষ্ট করা যাবে না। যাবে? বলে দিনের শিক্ষা দিয়ে নষ্ট করা যাবে না। ও মুসলমান, কোরআন এমন একটা বস্তু, কোরআন এমন একটা জিনিস, আপনার সন্তানকে কোরআন যদি আপনি শিখিয়ে দিতে পারেন, আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম উৎকৃষ্ট যে ব্যক্তি কোরআন নিজে শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি সর্বজ্ঞানী। মুসলমান, আমি একটা উদাহরণ দিতে চাই। দিন কি জিনিস আর দুনিয়াবি পড়াশোনা কি জিনিস, জেনারেল পড়াশোনা কি জিনিস। আমরা দুনিয়াবি জ্ঞানটা, একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমরা দুনিয়াবি জ্ঞানটাকে আমরা কম্পালসারি মনে করেছি, আর দিনের জ্ঞান যেটা আমাদের কোরআন ও হাদিসের জ্ঞান, সেটাকে আমরা অর্ডিনারি মনে করি না? বলে আমরা অর্ডিনারি মনে করি। ও মুসলমান, দুনিয়াবি জ্ঞানটা আমরা কম্পালসারি মনে করি, আর আমরা দিনের জ্ঞানটা যেটা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যে জ্ঞানের দ্বারা ইহকাল পরকাল আপনি সম্মানিত হতে পারেন, সেই জ্ঞানটাকে আমরা অর্ডিনারি মনে করি। ও মুসলমান, একজন দার্শনিক, একজন ডাক্তার, একজন মাস্টার আর একজন প্রফেসর, 4 জন ব্যক্তি এপার থেকে ওপারে যাবে। কোন পারে? এপার থেকে ওপার বাংলা যাবে। 4 জন ব্যক্তি নৌকায় চেপে গেল, আপনার স্টিমারের উপরে চেপে গেল। এই 4 জন ব্যক্তি স্টিমারের উপর নৌকার উপরে চেপে যাওয়ার পর 4 জন ব্যক্তি দার্শনিক ডাক দিয়ে বললেন, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আপনি কি দার্শনিক জানেন? মাঝি ভাই বলে, না। ও দার্শনিক ভাই, আমি তো সারা জীবন মায়ের গর্ভ থেকে নিয়ে আস্তে আস্তে বড় হওয়ার পর আমার বাপ ছিল মাঝি, আমি মাঝি ছেলে মাঝি হয়েছি, আমি দার্শনিকের জ্ঞান অর্জন করা সম্ভব হয়নি, আমার কপালে জুটেনি, অতএব আমি দার্শনিক জানি না।
মাস্টার ডাক দিয়ে বললেন, মাঝি ভাই আপনি কি মাস্টারি করেছেন, কমপ্লিট করেছেন? মাঝি ভাই বললেন, না না আমি মাস্টারি কমপ্লিট করি না। দার্শনিক উত্তর দিয়ে বলল, ও মাঝি ভাই তোমার জীবনের 4 আনা লস হয়ে গেছে। কনা 4 আনা লস হয়ে গেছে, তোমার জীবনটা 4 আনা লস করে দিয়েছ। মাস্টার বললেন, ও মাঝি ভাই আপনি কি মাস্টারি কমপ্লিট করেছেন? বলেন, না আমি মাস্টারি পড়ার সময় পাইনি। অতএব তিনি বললেন, তোমার জীবনের 8 আনা লস করে দিয়েছ, তোমার জীবনটা 8 আনা লস হয়ে গেছে। আর একজন বললেন, ডাক্তার বললেন, ও মাঝি ভাই তুমি কি ডাক্তারি পড়াশোনা করেছ? ডাক্তারকে উত্তর দিয়ে বললেন, না আমি ডাক্তারি পড়াশোনা করার টাইম পাই নাই, সময় পাই নাই, অতএব আমি ডাক্তারি পড়াশোনা করিনি। আর ডাক্তার উত্তর দিয়ে বললেন, ও মাঝি ভাই তোমার জীবনের 12 আনা নষ্ট করে দিয়েছ। প্রফেসর উত্তর দিয়ে বললেন, ও মাঝি ভাই তুমি কি প্রফেসরি কমপ্লিট করেছো? বলে, না। তিনি বললেন, তোমার জীবনে তুমি 12 আনা নষ্ট করেছ। এইভাবে যখন তারা উল্লেখ করে করে বলে দিল, ইতিমধ্যে নৌকা বেয়ে চলে যায়। কিছুক্ষণ পর যাওয়ার পর যখন আপনার আকাশে যখন ঝড় হওয়া শুরু হলো, বিশাল প্লাবনা হওয়া শুরু হলো, ঝড় গতি শুরু হলো, তখন মাঝি ভাই ডাক দিয়ে বললেন, ওগো দার্শনিক। কি বলছে? ওগো দার্শনিক তুমি তো দার্শনিক পড়েছ, তুমি তো বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো, জ্ঞান অর্জন করেছ, বলো তুমি কি সাঁতার জানো? দার্শনিক বলে, না না আমি তো দার্শনিক পড়েছি, কোনদিন আমি সাঁতার কাটি নাই, সাঁতার জানি না। মাস্টারকে ডাক দিয়ে বললেন, ও মাস্টার মশাই আপনি কি সাঁতার জানেন? বলেন, না আমি সাঁতার কাটার সময় কোথায় পেলাম? আমি তো ছোট্ট থেকে নিয়ে মিশন 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 স্কুল কলেজে পড়াশোনা করতে করতে আমি পুকুরে নামার সময় পাই নাই, সাঁতার কাটা জানি না। তিনি বললেন, আপনার 8 আনা জীবন নষ্ট হয়ে গেছে। তিনি আপনার ডাক্তারকে উত্তর দিয়ে বললেন, ওগো ডাক্তার ভাই আপনি কি সাঁতার কাটা জানেন? তিনি বললেন, না না আমরা সাঁতার কাটা জানি না। 4 জন উত্তর দিয়ে বললেন, মাঝি ভাই মোট কথা এটাই দাঁড়ালো, আমরা কেউ জীবনে সাঁতার কাটি না, অতএব সাঁতার কাটা জানি না। মাঝি ভাই বলল, আমি এই জীবনে আমার 50-60 বছর হয়ে গেল, এইরকম তুফান আমি জীবনে দেখি না। এই তো জোরে তুফান হাওয়া ঝড়ো হওয়া শুরু হয়েছে, আমাদের এটা জানা। এইরকম ঝড়ো হাওয়া হলে সমুদ্রের বুকে কোনো নৌকা থাকতে পারে না, কোনো স্টিমার থাকে না, হয়তো নৌকাটা ডুবে যেতে পারে, আমার স্টিমারটা তলিয়ে যেতে পারে। ডাক্তার দিয়ে বললেন, মাঝি ভাই উত্তর দিয়ে বললেন, ও দার্শনিক ও মাঝি ভাই আপনাদের জীবনটা 16 আনা বরবাদ হয়ে গেছে। কি 16 আনা বরবাদ হয়ে গেছে? ও মুসলমান আমি বলতে চাই, আপনাদের বোঝাতে চাইলাম এটা। আপনি ইংলিশ শিখেছেন, ইতিহাস শিখেছেন, ভূগোল শিখেছেন, আপনি সায়েন্স শিখেছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার আব্বা মারা গেল, আপনার মা মারা গেল, আপনি একটা ভাড়াটা, আপনি একটা অপর ইমামকে দিয়ে আপনার বাপের জানাজাটা আপনি পড়ালেন, আপনার মায়ের জানাজাটা পড়ালেন, আপনার কলেজার টুকরো নয়নের মনির সন্তানের জানাজাটা পড়ালেন। আপনি যদি ওই জানাজাটা পড়াতে পারতেন আজ কতই না ভালো হতো, কতই না আপনার মা ভাগ্যবান হতো,
কতই না আপনার ভাগ্যবান হয়ে যেত। কিন্তু মুসলমান গো, আমাদের এই রকম অবস্থা, আমরা দুনিয়াবি জ্ঞান অর্জন করতে পেরেছি, কিন্তু যেটা আপনার পরকালে আপনার জন্য হিসাব লাগবে, পরকালে লাগবে, সেই জ্ঞানটা আমরা অর্ডিনারি মনে করি। সে জ্ঞানটা আমরা অর্ডিনারি মনে করি। ও মুসলমান, অন্যদিকে যদি যাওয়া যায়, আর দিকে যদি আমি যাই, আজ সরকারি স্কুল কলেজ খুলেছে, এই স্কুল কলেজে ছেলে মেয়েদের শিক্ষা দিবে, দেওয়ার পরে স্কুল কলেজের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করার পরে তারা সমাজ ভালোভাবে চালাবে, তারা দেশ চালাবে, তারা মানুষের সেবা দিবে। কিন্তু তা না করে দেখা যায় তারা সমাজ চালাতে পারে না, সমাজ দোষী করে, তারা দেশের মধ্যে গন্ডগোল পাকিয়ে দেয়। তারা আমার মুসলিম দরদি এমনও দেখা যায় যে স্কুলের কলেজে পড়াশোনা করার পর ওই ছেলেটার চরিত্র ঠিক থাকে না, হয় চিন্তাইকারী হয়, না হলে মদখোর হয়ে যায়, না হলে সেই ব্যক্তি পতিতালয়ে যেতে লাগে। ও মুসলমান গো, যার জন্য কোটি 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 টাকা সরকার ব্যয় করলো, ভায়া হয়ে যে টাকাগুলো আপনার, ও মুসলমান গো, আপনার একটা মাস্টারের বেতন 50 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত, 1.5 লাখ পর্যন্ত হয়ে থাকে। সেখানে আপনার আমার কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। এ টাকাটা সরকারের না, আপনার একটু ভেবেছেন? এই টাকাটা আপনার ভায়া হয়ে আপনার সরকার দেয়, কিন্তু টাকাটা আপনার, এতগুলো টাকা দেওয়ার পরে কিন্তু আপনার সেখানে কোনো ব্যথা লাগে না। কিন্তু একটা মসজিদের ইমামের বেতন যদি 10 থেকে 15 করে দেয়, আপনার কলেজাটা পুড়ে যায়, তখন আপনার বড় ব্যথা হয়। ও মুসলমান গো, তবে আমাদের দেশের মমতা, অর্থাৎ আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা, তিনি ভালোই করেছেন। মাস্টারদের বাদ দিয়ে তিনি প্যারা টিচার নিয়োগ করেছেন, পুলিশদের বাদ দিয়ে তিনি ট্রাফিক পুলিশকে জয়েন করেছেন। যেখানে বেতন লাগতো 30, 40, 50, সেইখানে 10-12 হাজার টাকায় হয়ে যায়। হয় কি হয় না? এই কথা বলছেন না? বলে তিনি বুঝান। যদি আমাদের, ও মৌলভী সাহেব, আমি বলতে চাই এটাই, একজনকে 50,000 না দিয়ে 5 জনকে আমি 50,000 দিব, বলে ভালো কথা। যদি তাই হয়, পার্সেন্ট অনুযায়ী সেরকম আছে কি? আছে, সেই রকম কিন্তু হয় না। ও মুসলমান গো, আমরা একটা কথাই বলি, ছাগল দিয়ে কোনোদিন জব মারা হয়? ছাগল দিয়ে জব মারা হয় না। আমার ইসলাম দরদি ভাইরা, অতএব আপনার প্রত্যেকটা জায়গার কাজ ওই রকম হয়েছে। আজ আমাদের দেশে মিশন গুলাই কেন ছাত্র দেয়, কিন্তু স্কুল কলেজে ছাত্র পাওয়া যায় না। স্কুলে কোনো ছাত্র ছাত্রী থাকে না কেন? কারণ স্কুলটা অর্ডিনারি হয়ে গেছে, স্কুলে আর কোনো পড়াশোনা হয় না। যেমন ছাগল দিয়ে জব মারা হয় না। আমার কথা বুঝতে পারেন না? ও মুসলমান, মাস্টারের কাজ মাস্টারকে দিতে হবে, অফিসারের কাজ অফিসারকে দিতে হবে। যদি আপনি মাস্টারের কাজ আপনি যদি অন্য কাউকে দিয়ে দেন, তাহলে সে কাজটা সম্পূর্ণ হবে না। ও মুসলমান গো, যার জন্য আমাদের এইরকম সমাজ ব্যবস্থা। আজ আমার ইসলাম ধর্মী ভাইরা, কিন্তু কোরআন এমন একখানা বস্তু, কোরআন এমন একখানা কিতাব, যে কিতাবখানার আমরা যাকাত ফিতরা ওসুরের টাকা দেওয়ার পর
যে মাদ্রাসাটা প্রতিষ্ঠান চালু করেছি, এই কোরআনের রস হাজারো ইংলিশ, ইতিহাস, ভূগোল, সায়েন্স গুলে মানুষকে খাইয়ে দিয়ে ব্রেনটা পরিষ্কার করে দিই। তারা মদখোর হয়ে গেল, তারা জুয়াখোর হয়ে গেল, সুদখোর হয়ে গেল, তারা পতিতালয়ে যেতে লাগলো। কিন্তু মুসলমানগো আর একটা যাকাত ফিতরা অংশের টাকা দিয়ে একটা মাদ্রাসা বানানোর পর যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, এই কোরআনের রস খাইয়ে দেওয়ার পর সেই জায়গা থেকে যে ছাত্রটা বের হয়ে যায়, সেই ছাত্রটা মদ খায় না, সুদ হয় না, চিন্তায় হয় না, চোর হয় না, ওই ব্যক্তি কোনদিন পতিতালয়ে যেতে পারে না। ও মুসলমান, আমার ইসলাম দরদি ভাইরা, আজ দুনিয়াতে বিভিন্ন ধর্মের মানুষ ধর্ম করে, কিন্তু কারো উপর হিংসা করে না, কারো উপরে মানুষের হিংসা হয় না, বিদ্বেষ হয় না, কারো উপরে কারো সঙ্গে দুশ্মনী নাই। কিন্তু একমাত্র মুসলমানের উপরে কেন দুশ্মনী? কোনদিন কি মূল্যায়ন করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,00,000 মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিলেন, তাদের মধ্যে তিনি শেষ নবী, শেষ পয়গম্বর, যার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কারোর সঙ্গে কোনো দুশ্মনী ছিল না, তিনার কারোর সঙ্গে কোনো দিন মনোমালিন্য ছিল না, কারণ কোনোদিন অন্যায় করে নাই, কারো জমি নেই না। কিন্তু তারপরও কেন তার উপর এত অত্যাচার, তারপরও কেন তার উপর এত জুলুম? ও মুসলমান গো, আমার বলার উদ্দেশ্য যেটা, আমরা কোনদিন সেটা মূল্যায়ন করি না। একজন খ্রিস্টান ধর্ম পালন করে, তার উপরে কোন মানুষের দুশ্মনী হয় না, কোন মানুষের বিতৃষ্ণা হয় না, তাকে কেউ ভালোবাসে না। অন্যান্য আরো ধর্ম যারা অবলম্বী, যারা ধর্ম পালন করে, তাদের উপরে কোনো মানুষের ঘৃণা হয় না, তাদের উপরে কোনো হিংসা হয় না। কিন্তু একমাত্র মুসলমানের উপরে কেন হিংসা, মুসলমানের উপরে কেন বিদ্রোহ, আর মুসলমানের উপর কেন অত্যাচার? কোনদিন আমরা মূল্যায়ন করিনি কথাটা। ও মুসলমান গো, মানুষ যেটা করতে চায়, যে অন্যায়টা করতে চায়, যে অন্যায়টা করতে চায়, মন চাই জিন্দেগি চলতে চায়, মুসলমান সেটা চলতে দেয় না, মুসলমান সেটাই বাধা দেয়। কি করে মুসলমান? সেটাই বাধা দেয়, যার জন্য মানুষ মন চায় জিন্দেগি চলতে পারে না, যার জন্য মানুষ মুসলমানের উপরে মানুষের অত্যাচার। মুসলমানকে হটাতে হবে, আর মুসলমানকে দুনিয়াতে ধ্বংস করতে হবে। ও মুসলমান গো, আমি বলতে চাই মুসলমানকে, মুসলমান যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মুসলমান যেদিন দুনিয়ায় থাকবে না, মুসলমান যেদিন দুনিয়া থেকে হারিয়ে যাবে, সেদিন কিন্তু এই পৃথিবী, শান্ত আসমান ও জমিন, কিছুই দুনিয়া থাকবে না। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, সেই সূর্য পূর্ব দিকে কোনদিন আর উদিত হবে না, আর পশ্চিম দিকে অস্তমিত হবে না। অর্থাৎ এই সারা পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দেবেন, এই পৃথিবী আল্লাহ পাক রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী বললেন, আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, বলুন সারা পৃথিবী কতদিন থাকবে? আল্লাহ
পাক বললেন, ও আমার প্রিয় হাবিব, আমি সারা পৃথিবী অতদিন পর্যন্ত রাখবো যতদিন পর্যন্ত সারা পৃথিবীতে একজন ব্যক্তি আমাকে আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করবে, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, ততদিন পর্যন্ত সারা পৃথিবী থাকবে। বলি সুবহানাল্লাহ। যখন একটা ব্যক্তি আল্লাহ বললে ওরা পৃথিবীতে থাকবে না, তখন সারা পৃথিবী আমি আল্লাহ পাক এই পৃথিবী আর রাখবো না, এই পৃথিবী ধ্বংস করে দিব। এই পৃথিবী সেই দিন নিস্তানাবুদ হয়ে ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী আর থাকবে না। ও মুসলমান, দুনিয়াতে একজন মুসলমান কেমন একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। মুসলমান একজন যুবকের বিবাহ লেগেছে, একজন যুবকের বিবাহ লেগেছে, বিবাহের দিন তারিখ চলে এসেছে, আজকে আগামীকাল বিবাহ, আগামীকাল রাত্রি চলে গেল, আগামীকাল বিবাহ, বেলা 10টার সময় পাত্রীর বাড়িতে যাবে। গাড়ি কুড়িখানা ভাড়া করা হয়েছে, কুড়িখানা স্করপিও ভাড়া করা হয়েছে, গাড়িগুলায় ফুল দিয়ে সাজানো, গাড়িগুলো সুন্দর করে সাজানো। ও মুসলমান, বাড়ির সম্মুখে গাড়িগুলো স্ট্যান্ড করা আছে। মুসলমানগণ সমস্ত বন্ধু বান্ধব আসার পর তারা সজ্জন সাজগোজ করে এসেছে। আসার পর বন্ধুকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল সত্তার ভাই, তাড়াতাড়ি এখনো কেন বারাসনি? সে আব্দুল সত্তার বলে, না আমি তো বিবাহ করব না, আমি বিবাহ করব না, এই বিবাহতে আমার মত নাই, আমি অন্য জায়গায় একটা ভালোবাসা করি। করে কি করে না? স্কুল কলেজের ছেলে মেয়েদের এখন সুখ আছে, কখন যে কার ছেলে পালিয়ে যায় আর কখন যে কার মেয়ে চলে যায়। আমার ইসলাম দরদি ভাইরা, আব্দুল সত্তার বললেন, ভাই আমি বিবাহ করব না, এই বিবাহে আমার মত নাই, এই বিবাহটা আমার পছন্দ নয়, আমি বিবাহ করব না। মুসলমানগণ বন্ধুরা বলল, আব্দুল সত্তার বিবাহ করব না তো কি যায় আসে, কোনো অসুবিধা নাই, গাড়ির সামনে গাড়ি বাড়ির সম্মুখে স্টার্ট, গাড়িগুলো সব ভিআইপি, আমরা সাজগোজ সুন্দরভাবে সেজে এসেছি, কাজটাও কামাই করেছি, স্কুল কলেজে যাইনি, বিভিন্ন কাজ ছিল, সেই কাজগুলো বিরত হয়ে আজ যখন কামাকে বিয়ে খেতে এসেছি, অর্থাৎ বরযাত্রী যাব বলে এসেছি, অতএব চলো যাই, আমরা গাড়িতে চড়ে বরযাত্রী চলে যায়। এমনকি পাত্রীর বাড়িতে রান্নাও হয়ে গেছে, সুন্দর সুন্দর রান্না, চলো আমরা গাড়িতে করে গিয়ে খেয়ে আসি। আব্দুল সত্তার বিবাহ করবে না তো কোনো অসুবিধা নাই, আমাদের কোনো যায় আসে না, আমাদের কোনো যায় আসে না। বন্ধুরা গাড়ি ভর্তি হয়ে চলে গেল। আমার ইসলাম দরদি ভাইরা, যাওয়ার পর পাত্রীর বাড়িতে গাড়িগুলো কাজ কাজ করে দাঁড়িয়ে গেল, গাড়িগুলো দাঁড়িয়ে গেল। পাত্র পক্ষ পাত্রী পক্ষে আসার পর মিষ্টি নিয়ে আসার পরে প্রত্যেকটা গাড়ি খুঁজে খুঁজে দেখে, কিন্তু কোন গাড়িতে আব্দুল সত্তার হব জামাই নাই। প্রত্যেকটা গাড়িতে বন্ধুরা বসে, প্রত্যেকটা গাড়িতে আপনার অন্যান্য মানুষ বসে, কিন্তু গাড়িতে কোনো গাড়িতে পাত্র পাওয়া গেল না। ও মুসলমান গো, তখন তারা জিজ্ঞাসা করলো, বলো ও বরযাত্রী, বলো তোমাদের বন্ধু আব্দুল সত্তার কোথায়, অর্থাৎ আমাদের হব জামাই কোথায়? তারা বলল, ভাই আপনার জামাই এ বিবাহে মত নাই, এ বিবাহ আপনার জামাই করবে না। বলে তোমরা কেন?
বলে আমরা ভাবলাম গাড়িগুলো রেডি, আমরাও রেডি হয়ে আছি, আপনার বাড়িতে খাবারগুলো রেডি। আমরা মনে করলাম খাবারগুলো নষ্ট হবে, অতএব যখন দাওয়াত দিয়েছে চলো যাই খাবারগুলো খেয়ে আসি। ও মুসলমান, যার জ্ঞান আছে আপনি বলুন, ওই পাত্রপক্ষ যারা গিয়েছে বরযাত্রী, ওই গাড়ির মানুষকে নামানোর পরে আদর করবে না তাদেরকে আপনার গাছে বেঁধে মারবে? একটু বলেন, বলে গাছে বেঁধে মারবে। কারণ যদি পাত্র থাকতো আদরে শেষ থাকতো না, তাদের আদর আপ্যায়ন শেষ থাকতো না, অনেক তাদের আদর হতো, তাদের সম্মান হতো। কিন্তু পাত্র না যাওয়ার কারণে তাদের সম্মানটা কমে গেল, সম্মানের জায়গায় তার অংশগুলি বেইজ্জতি হয়ে গেল। ও মুসলমান গো, আমি আপনাদের এটাই বলতে চাইছি, আজ যদি দুনিয়ায় মুসলমান আছে, মুসলমান ঠিক তেমনই একটা পাত্র নাই। এই মুসলমান পৃথিবীতে যখন থাকবে না, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সারা পৃথিবী মুসলমানের জন্য প্রত্যেকে রুজি পেয়ে থাকে। এই মুসলমান দুনিয়াতে থাকবে, দুনিয়া বাকি থাকবে, মুসলমান থাকবে না তো দুনিয়া বাকি থাকবে না, সারা দুনিয়া আল্লাহ পাক ধ্বংস করে দেবে। ও মুসলমান, যার জন্য মুসলমান কত দামি বস্তু, মুসলমান কত দামি। আমরা মুসলমান নিজেকে দাবি করি, মুসলমান আমরা নিজেকে দাবি করি। এই মুসলমান নামটা আপনার কে রেখেছে বলুন? আপনার কোন পূর্বপুরুষ রেখেছে? আপনার কোন বাপ দাদা রেখেছে বলুন? আপনার কোন বাপ দাদা রাখে না, আপনার কোন পূর্বপুরুষ রাখে নাই। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি হচ্ছে, আমি হচ্ছে তোমার মালিক, আর তুমি হচ্ছে আমার গোলাম। অতএব আমি আল্লাহ পাক মালিক হিসাবে আমি গোলামের নাম রেখেছি ওয়াসাম্মাকুমুল মুসলিমুন, আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। ও মুসলমান, ও আমার ইসলাম দরদি ভাইরা, ও আমার ইসলাম দরদি ভাইরা, এবার আপনি বলবেন মুসলমান তো আমরা ঠিকই আছি, কোনো অসুবিধা নাই। আমার ইসলাম দরদি ভাইরা, শুধু মুসলমান ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায় না? মুসলমান হওয়ার জন্য আপনাকে মুসলমানের কাজ করতে হবে। বলে কথা বলে, মুসলমান হওয়ার জন্য আপনাকে মুসলমানের কাজ করতে হবে। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যাবে না। মাস্টারের ছেলে মাস্টার হতে পারে, বলেন মাস্টারের ছেলে অতক্ষণ পর্যন্ত মাস্টার হতে পারে না যতক্ষণ পর্যন্ত মাস্টারের ছেলে মাস্টারি ডিগ্রি না করে। আপনার ডাক্তারের ছেলে অতক্ষণ পর্যন্ত ডাক্তার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ডাক্তারি ডিগ্রি কমপ্লিট না করে। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কমপ্লিট না করে। যদি ডাক্তারের ছেলে ডাক্তার এমনি হয়ে যেতে পারত, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার এমনি হয়ে যেতে পারত, আপনার মাস্টারের ছেলে মাস্টার হয়ে যেতে পারত, তাহলে মাস্টারের প্রত্যেকটা ছেলে মাস্টার হয়ে যেত, ইঞ্জিনিয়ারের প্রত্যেকটা ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যেত। বোঝা গেল মাস্টারের ছেলে এমনি মাস্টার হতে পারে না, ডাক্তারের ছেলে এমনি ডাক্তারও হতে পারে না। আমার ইসলাম দরদি ভাইরা, ঠিক তেমনি মুসলমানের ছেলে এমনি মুসলমান হতে পারে না। এগুলা দুনিয়ার নিয়ম, এগুলা দুনিয়ার নিয়ম কারণ যদি তাই হয়ে থাকে, মুসলমানের ছেলে আপনার ডাক্তারের ছেলে ডাক্তার এমনি না হতে পারে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার এমনি না হতে পারে, তাহলে আপনি বলুন মুসলমানের ছেলে এমনি মুসলমান কি করে হতে পারে? আপনার মুসলমানের ছেলেকে মুসলমান হওয়া কাজ করতে হয়। যার জন্য মুসলমান আমি বলতে চাই, ও হুজুর তাহলে আপনি বলছেন তাহলে কি আমরা মুসলমান না? আমরা কি তাহলে অমুসলিম? বলে অমুসলিম না, তবে আপনারা মুসলমান। আগে আপনার বাতি জ্বলতো, হারকিন জ্বলতো, জ্বলতো কি জ্বলতো না? এখনকার ছেলেরা বাতি বললে বুঝবে,
হেরকিন বললে বুঝবে না, বাতি বললে বুঝবে না। ও মুসলমান গো, আল্লাহ নবী বললেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবুয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা সন্তান ইসলাম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে অর্থাৎ মুসলমান হয়ে দুনিয়ার জমিনে আসে, তার বাপেরা যে ধর্ম অবলম্বী ব্যক্তি আপন আপন ধর্মে নিজের সন্তানকে পরিচালনা করে, ও মুসলমান গো, তাহলে আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে আসে। আমি বলছিলাম কি মুসলমানের চলে এমনি মুসলমান হতে পারে না। আগে বাতি জ্বলতো, বাতিতে তেল দিলে গা বাতি জ্বলতো, যদি বাতির তেল ফুরিয়ে যেত আস্তে 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 আগুন টালি হয়ে যেত কি যেত না? আর কি এটা, এতে কি আছে? আচ্ছা আচ্ছা, আসফুরা বিবি মৃত। আচ্ছা আচ্ছা, ওই আসফুরা বিবির এটা, তাই তো? আল্লাহ আসফুরা বিবি তিনার মৃত্যু হয়ে গেছে, পরকালে তিনি গমন করেছেন। তিনার নাকের একটা সোনা ছিল, সেটা তোমার মাদ্রাসায় তোমার দ্বীন শিক্ষার জন্য সে জিনিসটা তোফা স্বরূপ পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, বলি না বলে। আচ্ছা 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 আচ্ছা, আমার ইসলাম দরদি ভাইরা, তা আমি কি বলছিলাম, বাতিতে তেল না থাকলে, হারকিনে তেল না থাকলে হারকিনটা আস্তে আস্তে নিভিয়ে যেত। যখন আপনি আবার তেল দিতেন তখনই আপনার আলাটা জোর মারত। বিশ্বনবী বললেন আপনার গিলাসে পানি খাচ্ছেন, আপনি পানি খাওয়ার পর পিপাসা আপনার মিটে গেল, গিলাসটা আপনি রেখে দিলেন, ওই গিলাসটা যদি আপনি ওপর করেন পানি পড়বে কি পড়বে না? বলেন, পানি পড়বে। ওই গিলাসে পানি আছে না নাই? পানি খাওয়ার পরও গিলাসে কিন্তু একটু পানি থাকে। ও মুসলমান লোক, আবারও কোন ব্যক্তি একজন পানি খাওয়ার জন্য আপনাকে বললো একটু পানি নিয়ে আসুন, ওই গিলাসটার পানি খেয়ে শেষ করা হয়েছে, কিন্তু অবশিষ্ট হালকা একটু পানি আছে, ওই পানিটা নিয়ে যদি আপনি ওই ব্যক্তিকে দেন তাহলে ওই ব্যক্তি কি বলবে? বলবে কি বলবে না যে গিলাসে পানি কই? বলবে কি বলবে না? কিন্তু গিলাসটা ওপেন করলে পানি পাওয়া যাবে কি যাবে না? পানি আছে, অল্প মাত্রায় পানি, ওই পানিটা পিপাসা মিটার কাজ করতে পারে না। ও মুসলমান, আমার বলার উদ্দেশ্য যেটা, আপনার কাছে ঈমান আছে ঠিকই, আপনার কাছে ঈমান আছে ঠিকই, কিন্তু ওই যেমন পানিতে পিপাসা মিটার কাজ করতে পারে না, ঠিক তেমনি আপনার ঈমানে আপনার কিন্তু আপনার নৈকট্য লাভ করতে পারে না, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে না। যে ঈমান আছে ওই ঈমানে আপনার আল্লাহ পাকের আপনি নৈকট্য লাভ করতে পারবেন না। যার জন্য আপনাকে ঈমানটা আপনার মজবুত করতে হলে আপনার তেল দিতে হবে। কি দিতে হবে? তেল। কি? যেমন হারকিনের আলাটা, বাতির আলাটা আপনার রাখার জন্য, বাতির আলাটা আপনার রাখার জন্য যেমন তেল ঢালতে হলো, তেল দিতে হলো, ঠিক তেমনি আপনার ঈমানটা ভিতরে রাখার জন্য আপনাকে তেল ব্যবহার করতে হবে, অর্থাৎ আমল করতে হবে। কি করতে হবে? আপনার ঈমানকে ঠিক রাখার জন্য আমল করতে হবে। আমার ইসলাম নবী ভাইরা, বিশ্ব নবী বললেন মানুষ যখন অন্যায় করে, অন্যায় করতে 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 মানুষের অন্তরে একটা দাগ পড়ে যায়। এই মানুষের অন্তরে যখন দাগ পড়ে যায়, মানুষ অন্যায় করতে করতে মানুষকে যখন ভালো কথা বলা হয় তখন মানুষের অন্তরে ভালো কথাটা স্পর্শ করে না, অর্থাৎ কথাটা তার অন্তর কবুল করে নিতে পারে না, অন্তর সেটাকে মেনে নিতে পারে না, কথাটা রিটার্ন চলে আসে মুসলমান। ঠিক তেমন আল্লাহর নবী বললেন
তোমার পোশাকে ময়লা হয়ে গেছে, ময়লা লেগে গেছে, সার্ফ সাবান দিয়ে ময়লাটা পরিষ্কার করা হয়। তোমার অন্তরে যেমন একটা দাগ পড়ে গেছে, ময়লা লেগে গেছে, এটাও তো পরিষ্কার করার জন্য কোনো বস্তু আছে না নাই? বলে এটাও পরিষ্কার করার জন্য বস্তু আছে। অতএব ওই বস্তুটা হচ্ছে আল্লাহর কোরআন ও হাদিসের আমলগুলো, আল্লাহর হুকুমগুলো। আল্লাহ যেটা আপনাকে পালন করতে বলেছেন সেটা আপনি যদি পালন করেন, আল্লাহ পাকের হুকুমগুলো যদি আপনি মান্য করে নেন, মেনে নেন, তার উপর যদি আমল করেন, তাহলে সেটা আপনার কিন্তু আপনার জন্য ওই আমল গুলো আপনার ইমানের জন্য তেল হয়ে যাবে, অর্থাৎ আপনার ইমানটা বৃদ্ধি হয়ে যাবে। ও মুসলমান, এটাই হচ্ছে সেই দিনের আলো যেটা আপনাদের এইখানে প্রতিষ্ঠান। এই দিনকে আপনারা জিন্দা করতে গিয়ে সবাই গ্রাম কুইন্টাল কুইন্টাল রক্ত ঢেলে দিলেন, বিবিদের বিবাহ করলেন, ছেলেদের দিন করলেন। তারপরে দিন আপনার কাছে এসেছে, আপনার কাছে এসেছে, আমার কাছে এসেছে, অর্থাৎ সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। ও মুসলমান, বিশ্ব নবীর ইন্তেকালের সময় আল্লাহর নবী মৃত্যু শয্যায় শায়িত, সেই সময় বিশ্ব নবীর ফজরে সাহাবায়ে কেরাম অজরে কান্না করেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, বলো তোমরা কান্না করতেছো কেন? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এই কারণে কান্না করি, আপনি যখন আমাদের মাঝে থেকে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড্ড ভয় হয়, হয়তো সারা দুনিয়ার কাফের বেঈমানের দলেরা আমাদের দিনটা ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবার দলেরা, তোমরা শুনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত দিনকে ধ্বংস করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোরআনকে নষ্ট করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের উপরে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের উপরে আমল করবে, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন ও হাদিসের তালিম দেবে। আল্লাহর নবী বললেন, এই কোরআন ও হাদিসের তালিম যতদিন পর্যন্ত দেবে, ততদিন পর্যন্ত দিন দুনিয়ার বুকে ধ্বংস করতে পারবে না, ততদিন পর্যন্ত কেউ নষ্ট করতে পারবে না। ও মুসলমান গো, আজ সারা দুনিয়ায় দিনের উপরে আপনার দিনের উপর অত্যাচার চলে, কোরআন ও হাদিসকে, কোরআন ও হাদিসের উপর অত্যাচার চলে। আজ এমন কোন দুনিয়ায় গ্রন্থ না যে গ্রন্থ কারা মানুষ সিনার মধ্যে রাখতে পারে। দুনিয়ায় এমন কোন ধর্ম গ্রন্থ নাই যে গ্রন্থ কারা মানুষ ব্রেনের মধ্যে আপনার মুখস্থ করে রাখতে পারে। শুধুমাত্র একটাই মাত্র দুনিয়ার জমিনে গ্রন্থ, যেখানে যে গ্রন্থ কারা মানুষ আয়ত্তে করে রাখতে পারে, মানুষের অন্তরের মধ্যে গেঁথে রাখতে পারে। আল্লাহ নবী বললেন, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে যখন জান্নাতে দেওয়া হবে, একজন হাফেজকে যখন জান্নাতে দেওয়া হবে, ওই হাফেজকে আল্লাহ পাক বলবেন, ও হাফেজ, তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো, আর তেলাওয়াত করতে করতে তুমি চলে যাও, যেইখানে তোমার কোরআনের তেলাওয়াত থেমে যাবে, সেইখানে তোমার স্থান, মর্যাদা, সম্মান থেমে যাবে। ও মুসলমান, যার জন্য আমি বলতে চাই, এই কোরআনের জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য আমি একটু আপনাদের কাছে হাত পেতে দিতে চাই। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি একটু চাই। আমি শেষের বেলায় আমি একটু আপনাদের কাছে একখানা অধম পাপী হাত পেতে দিতে চাই। আমি 5 জন ব্যক্তিকে দেখতে চাই। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। আমি 5 জন ব্যক্তিকে দেখতে চাই। 5,000 করে টাকা আমি 5 জন ব্যক্তিকে দেখতে চাই। একবার নারে তাকবীরের ধ্বনি দিব, সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, এই প্রতিষ্ঠানের জন্য, কোরআনের জন্য আমি 5,000 টাকা দিব। বলি না তাকবীর।
হলো না, হলো না। আমি আবারও নারে তাকবীরের ধ্বনি দেব, একটু প্রাণ করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে হাতটা উঁচু করে দেবেন। প্রথম নাম্বার একজন ব্যক্তি ৫,০০০ টাকার দাতা, বলি না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি একজন ব্যক্তিকে সর্বপ্রথমে দেখতে চাই ৫,০০০ টাকার দাতা। আমার ইসলাম দরদি ভাইয়েরা, কত টাকা কত দিকে চলে গেল, আপনার ছেলে মেয়ে স্ত্রী পিছনে ব্যয় হয়ে গেল, আপনার বন্ধু বান্ধবের পিছনে চলে গেল এই দিনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের জন্য। আমি ৫ জন ব্যক্তিকে দেখতে চেয়েছি। এক নম্বরে ব্যক্তিকে দেখতে চেয়েছি যিনি ৫,০০০ টাকা দেবেন, তারপরে যে ব্যক্তি দান করবেন কোনরকম সমতুল্য নেকি আপনি উপরন্ত আল্লাহ পাক আপনাকে দেবেন। যার জন্য আমি বলতে চাই, একজন ব্যক্তি সর্বপ্রথমে ৫,০০০ টাকার দাতা এই মজলিসের ভিতরে, সামনে পিছনে ডাইনে বাঁয়ে উপর নিচে থেকে কোন একজন ব্যক্তি আল্লাহর পেয়ারা, আল্লাহর আশিক দিনের জন্য, কোরআনের জন্য, আবার আমার একজন দরদি আল্লাহর পেয়ারা একজন ব্যক্তিকে সর্বপ্রথমে দেখতে চায় ৫,০০০ টাকার দাতা। হবে না? একজন ব্যক্তি ৫,০০০ হবে না? আমার ইসলাম দরদি ভাইয়েরা, টাকা দেওয়ার মালিককে বলেন, কথা বলেন। টাকা দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? সেটাও হচ্ছে আল্লাহ। আমার ইসলাম দরদি ভাইয়েরা, যদি টাকার মালিক যদি আপনি হয়ে যেতেন, যদি সম্পদের মালিক যদি আপনি হয়ে যেতেন, তাহলে চিরকাল আপনার কাছে সম্পদ থেকে যেত, সম্পদ আপনার কাছ থেকে কারো কাছে যেত না। কে না চাই সম্পদ সারাকাল আমার কাছে থেকে যাক, চিরকাল আমার কাছে সম্পদ থেকে যাক, কিন্তু পারে না। আল্লাহ পাক বললেন, সম্পদ দেওয়ার মালিক আমি, কেড়ে নেওয়ার মালিক আমি। অতএব বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের সম্পদ দিই, আর সম্পদ আমি আল্লাহ পাক তোমাদের কেড়ে নিই। অতএব মুসলমান গো, একজন ব্যক্তিকে আমি দেখতে চেয়েছি, তিনি ৫,০০০ টাকার দাতা। হবে না? একজন ব্যক্তি, একজন ব্যক্তি। আমার পরে প্রধান বক্তা আসবেন, আমাকে একটু বলেছেন যার জন্য ইসলামের স্তম্ভ ৫টা, ইসলামের স্তম্ভ ৫টা। আমি ৫ জন ব্যক্তিকে দেখতে চেয়েছি। এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার যিনারা রয়েছেন, যারা অডিটর রয়েছেন, তাদের মধ্যে থেকেও যদি হয়, আমি ৫ জন ব্যক্তি দেখতে, একজন ব্যক্তি বলি না তাকবীর, একজন ব্যক্তি ২,০০০ টাকার দাতা, বলি মারহাবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এ বেনামিতে বান্দা দেখো, এ পর্দার আড়াল হতে এ বেনামিতে বান্দা দেখো, এখানে আসিয়া এ ২,০০০ টাকা দিল মাদ্রাসা ভাবিয়া, তাই দোয়া করি আমি তাহার তরতে, এ শান্তি গালের কমলা দোড জাগানেতে মরিয়া গিয়াছে যত আত্মীয় স্বজন, এ ফাঁকা করে দাও আল্লাহ তাদের কবর। সত্তার গফার তুমি এসব ছেড়ে দাতা, এ মার্জনা করিয়া দাও যত গোনা খাতা। একজন ব্যক্তি ১,০০০ টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি হাত ধারণ করো, বালা মুসিবত কে দূর করে দাও। আর দোয়া করি আমি, আর দোয়া করি আমি তাহার তরতে, শান্তি গালের ঘুমাওলা দুধ জাগানেতে, মরিয়া গিয়াছে যত আত্মীয় স্বজনা, ফাঁকা করে দাও আল্লাহ তাদের কবর। সত্তার গফার তুমি এসব ছেড়ে দাতা, মার্জনা করিয়া দাও যত গোনা খাতা। আমিন। আমার ইসলাম দরদি ভাইরা,
আমার ইসলাম দরদি ভাইরা, আমি দেখতে চাই 5 জন ব্যক্তি বলেছিলাম, একজন ব্যক্তি, সর্বপ্রথমে একজন ব্যক্তি 5,000 টাকা দিনের জন্য, কোরআনের জন্য বহু টাকা দিকে চলে যায়, আপনার ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আমি বলতে চাই দিনের জন্য কাল কিয়ামতের মাঠে আপনার এই সম্পদ না জানো, আপনার এই রোজগারটা জানো আল্লাহ পাকের কোরআনের জন্য যেন আল্লাহ পাক কবুল করে নেয়। যার জন্য মুসলমানরা এই দান করার জন্য অর্থের প্রয়োজন হয় না, দান করার জন্য দিনের প্রয়োজন হয়, অন্তরের প্রয়োজন হয়। বিশ্বনবী মা সাহাবাদের মাল নিয়ে ডাক দিলেন, প্রত্যেকটা সাহাবী আপন আপন মাল নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়েছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বলো কে কতগুলো মাল নিয়ে এসেছ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ। কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যে মালগুলো ছিল 4 ভাগে ভাগ করার পর 1 ভাগ মাল আপনার দরবারে নিয়ে এসেছি। কেউ বললেন 3 ভাগে ভাগ করার পরে আপনার দরবারে 1 ভাগ নিয়ে এসেছি। কেউ বললেন 2 ভাগ করার পরে আপনার দরবারে নিয়ে এসেছি 1 ভাগ। আর হযরতে আবু বকর তিনি সমস্ত মালগুলো আল্লাহর নবীর দরবারে বেনামিতে একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। বেনামিতে দেখো বান্দা এখানে আসিয়া এই আগের রাজা 3 টাকা হাসিয়া হাসিয়া তাই দোয়া করি আমি তাহার তরেতে শান্তি হালের গো মাওলা দুটো জাগানেতে মরিয়া গিয়াছে যত আত্মীয় স্বজন ফাঁকা করে দাও আল্লাহ তাদের কবর আমিন। আমার ইসলাম দরদি ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট পোটলা নবীর হাতে তুলে দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর বলো এর মধ্যে কি রয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যতগুলো মাল ছিল গো নবী, সমস্ত মালগুলো দিনের জন্য আমি আপনার দরবারে তুলে দিয়েছি, আপনার দরবারে নিয়ে হাজির করেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার বাড়িতে কি রেখে এসেছ? আবু বকর বললেন, নবী আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ও মুসলমান গো, এখানে ক্ষান্ত হয়ে যান না। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিন। সেই সময় একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসলো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা দেখো দেখো কোন একজন চলে যাও, আর দেখো বাড়ি থেকে কান্নার আওয়াজ কেন আসে? আল্লাহর নবীর সাহাবী কোন একজন যে খোঁজ নেওয়ার পর দেখলেন ওই মহিলা উত্তর দিয়ে বললেন, যাও আল্লাহর নবীকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বেনামিতে দেখো বান্দা এই এখানে আসিয়া এই 1000 টাকা বান্দা সাহাবিয়া তাই দোয়া করি আমি তাহার তরেতে শান্তি গালের ঘুমালা দুধ জাগানেতে যে সাথে যে নিয়ত করে গেল দান এ দানকে কবুল করো তুমি রহমান, তুমি নাম রহমান গফুর গফার, এ দান কে কবুল করো তোমার বান্দার আমিন। ও মুসলমান, আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও নবীর সাহাবী যাও বিশ্ব নবীকে পাঠায় দাও, আমি আল্লাহর নবীকে মনের কথা আমার দুঃখ বেদনা গুলো আমি বলবো। আল্লাহর নবী বললেন, বলে মা বলুন আপনি কি বলতে চান, কিসের জন্য আপনি কান্না করে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার যুবক সন্তান ছিল সেটাও
যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে একটা কাঁচা কচি বাচ্চা, এই বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনি কচি বাচ্চাটা আপনি নিয়ে যান। আল্লাহর নবী বললেন, বলো মা, তোমার এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে কি হবে, কি লাভ হবে বলো? যখন কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে, বিভিন্ন দিক দিয়ে তীর বর্ষা বল্লমের আঘাত আসবে, তখন তীর বল্লমের আঘাত আমি সহ্য করব, এড়াবো না, তোমার বাচ্চাটা রক্ষা করব। মহিলা বললেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই বলতে চাই, যখন কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার এই কচি বাচ্চাটা আপনি কাফের বেঈমানদের তলোয়ার আঘাতে, তীরের আঘাতে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফির বেঈমানদের তীরের আঘাতে আমার বাচ্চাটা শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি মা বলতে চাই, ওগো আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল, আমার সন্তান শহীদ হয়ে গিয়েছিল, আমার কোলের কচি বাচ্চা সেটাও আমি যুদ্ধের ময়দানে দেওয়ার পরে আপনার প্রিয় হাবিবের জন্য, দিন রক্ষা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মা আমার কচি বাচ্চাটা যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছিলাম। ও মুসলমান, তারা কচি বাচ্চা দিয়েছিল, তারা রক্ত দিয়েছিল, তারা অর্থ দিয়েছিল, তারা জীবন দিয়েছিল, তারা জানের মায়া করেনি, তারা বিবির মায়া করেনি, সন্তানের মায়া করেনি। ও মুসলমান গাও, আমি রক্ত দিতে হয় না, এখন বিবিদের মায়া করতে হয় না। আমি 5 জন ব্যক্তি চেয়েছিলাম, 2 জন ব্যক্তি মিলে 5,000 টাকা 9,000 করে। ও মুসলমান, আমি 5,000 টাকার ব্যক্তিকে আমি একজন 1 নম্বর দেখতে চাই। হবে না? একজন হবে না? আমার ইসলাম দরদি ভাইয়েরা, হবে না? একজন ব্যক্তি 5,000, আমার ইসলাম দরদি ভাইয়েরা, যাই হোক, আমার 5,000 টাকার আবেদন আপনাদের কাছে রইল। জীবনে বহু টাকা, আল্লাহর নবী বলেছেন 5টা জিনিসকে গনিমত মনে করো। কটা? 5টা জিনিসকে গনিমত মনে করো। আমার পরে যিনি প্রধান বক্তা আছেন, আমার ভাই ইয়াসিন, নাকি ইয়াসিন আলী সাহেব বর্ধমানী, তিনি আমার পরে প্রধান বক্তা আছেন, তিনি আপনাদের সুন্দর সুন্দর কথা শোনাবেন। কেউ চলে যাবেন না। আমি বলতে চাই, আমার ইসলাম দরদি ভাইয়েরা, 5,000 টাকার আবেদন আপনাদের কাছে আমার রইল। আল্লাহর নবী, আমি বলতে চাই কোরআন কত পারা? বলেন, কোরআন কত পারা? 30 পারা। কেউ জানি না নাকি গো? আল্লাহ, একটু কথাও বলেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ বলে বলেছে, কোরআন পড়া জানলে তো, কোরআন পড়া জানলে তো। আমার ইসলাম দরদি ভাইয়েরা, 30 পারা কোরআন আমি 30 জন ব্যক্তিকে দেখতে চাই 1,000 টাকা করে। 30 জন ব্যক্তি 1,000 করে টাকা আমি 30 জন ব্যক্তিকে দেখতে চাই। আমার ইসলাম দরদি ভাইয়েরা, বিশ্ব নবী বললেন যে 5টা জিনিসকে গনিমত মনে করো। কটা? 5টা। 1 নম্বরে আল্লাহর নবী বললেন, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থ জীবনটা, এটা গনিমত মনে করো, মূল্যবান সম্পদ মনে করো, যার কোনো মূল্য দেওয়া যাবে না। এত মূল্য, তার কোনো মূল্যবান দেওয়া যাবে না। আল্লাহ